হাজারো জল্পনা কল্পনার পরে আমাদের কাজিনদের পটলাকটা হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? বাসার থেকে এক প্রকার পালায়া বের হইছি। আব্বু হচ্ছে জানে না, আর এই যে কুমকুম জুতাও ঠিক করে পরে নাই। আব্বু জাস্ট ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেছিল, এই ফাঁকে দিছি দৌড়। তো একটা একটা করে সমস্যার কথা বলতেছি, তো এর মধ্যে দুইটা সমস্যা অলরেডি পার করছি। এবার হচ্ছে এক একটাকে পিক করব। আসলে হাতে এত ব্যাগ হয়ে গেছে। কুমকুম বলতেছিল যদি আস্ত একটা মুরগি থাকতো সাথে তাহলে মানুষ নির্ঘাত বরিশাল্লা বলতো। তো রাজিরা বাজার থেকে চা খেয়ে নিছি। প্ল্যানিংটা হয়েছে রবনায়, আর রবনায় আসার পরেই হচ্ছে আমাদের আটকাইছে, মানে ব্যাগপত্র নিয়ে ঢুকতে দিবে না। এখানে রুলসে নাই। পটলাক বা পিকনিক তো অনেক দূরের বিষয়। যাই হোক, অনেক রিকোয়েস্ট করে হচ্ছে ভিতরে ঢুকছে। আর এই যে বাহিরে হচ্ছে আমি ওয়েট করতেছিলাম মামা আর স্নেহার জন্য। মামা হচ্ছে স্নেহাকে ড্রপ করে যাবে, আর মামা আশেপাশেই ছিল। যাই হোক, তো কুমকুম এখানে ফার্স্টে এসে আমাকে বলতেছিল যদি আমাকে পুলিশে ধরে তাহলে দোষ তোমাদের, আমি বলে দেবো আমি তোমাদের সাথে নাই। তো আমি বলতেছিলাম যে মানুষ যে এত পটলাক বা ওয়ান ডিশ পার্টি করে সেটা কই করে, এত যে ফেসবুক বা টিকটকে দেখি সেটা কোথায়। তো রবনায় আসলে আমাদের জন্য একটু হ্যাসেল হয়ে যায়। তারপরও বাচ্চাগুলি মন খারাপ করবে দেখে আসলে কিছু বলি নাই। ওরা নিরিবিলি একটা জায়গায় আসতে চাইতেছিল। তো আমার হচ্ছে লাস্ট মোমেন্টে আবার একটু প্রবলেমও হয়েছিল, তাও আমি আর কিছু বলি নাই। অনেক দিন ধরে প্ল্যানিং করতেছে, প্রায় অক্টোবর থেকে হচ্ছে ওরা প্ল্যানিং করতেছে। তো এদিকে আমার এক্সাম, কুমকুমের এক্সাম, আবার এখন ওদের এক্সাম চলতেছে। তো সব মিলে টাইম ম্যানেজ হইতেছিলই না। তো সবাই হচ্ছে এবার সাজাই ফেলবো, সবাই একটা দুইটা এরকম কিছু না কিছু নিয়েই আসছে। তো অনেক কিছু হয়ে গেছে। লাস্ট মোমেন্টে না আমি তাকাই ছিলাম যে এত কিছু কে খাবে ভাই। ওয়ান ডিশ পার্টি 2-3 ডিশ পার্টি হয়ে গেছে। যাই হোক, দেখতে কিন্তু পরে অনেক সুন্দর লাগছে যখন সবগুলো সাজাইছে, দেন ছবি টবি তুলছে। ওরা আবার অনেক বই টই যত হাবিজাবি আছে নিয়ে আসছিল, সেগুলো দিয়ে সাজাইছে, পর অনেক সুন্দর লাগছে। তো এই তো কুমকুমর পুডিং নিয়ে অনেক টেনশনে ছিল। তো এটা মোল্ড আউটও পরে অনেক সুন্দর হয়েছে, আর এটা অনেক মজা হয়েছে, মানে দেখতেও সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো এদিকে আমি এত ব্যাগপত্র এত কিছু দেখে আমি বলতেছিলাম পুরো সংসারটা হচ্ছে নিয়ে আসছি। আচ্ছা, 4টা সমস্যা শেষ হয়েছে, আমি 5 নাম্বারটা বলতেছি। তো এদের আমি বকতেছিলাম কারণ আমি ভিডিও ঠিক মতো করতেই পারতেছিলাম না। এত রোদ, আর রোদের মধ্যে না আমি ভালো করে শ্যুট করতে কখনোই পারি না। এমন না যে আমি দাঁড়িয়ে থাকতে পারি না, আমার হচ্ছে কেন জানি মনে হয় ক্লিপগুলো একটাও ভালো হয় না। তো আমি হচ্ছে টেনশনে ছিলাম যে এত দূরে থেকে কেকটা নিয়ে আসছি, কেকটা ঠিকঠাক থাকলেই হয়েছে, বাট না, কেকটা একদম পারফেক্ট ছিল, একটু নষ্টও হয় নাই। বাট এরা কেকের মধ্যে কিচ্ছু লেখে নাই, মানে সব কিছুতেই এদের হচ্ছে অ্যাস্থেটিক লাগবে। তো এই তো সাজানোর পর সব কিছু অনেক সুন্দর লাগতেছিল। অনেকগুলি ছবি তুলছি, অনেকগুলো হচ্ছে ভিডিও করছে এরা। তো এবার আসি সমস্যা নাম্বার 5-এ। তো জাস্ট সাজায় হচ্ছে বসছি, তার মধ্যেই হচ্ছে গার্ডরা আসছে যে এক্ষুনি এগুলি সব গুছায় এখান থেকে উঠতে হবে, কারণ ম্যাজিস্ট্রেট আসছে, সে হচ্ছে রাউন্ড দিতেছে। একবার দেখলে তাদের হচ্ছে জবে প্রবলেম হবে। তো আমার যে কি রাগ লাগতেছিল, কারণ আমি প্রথম দিন থেকেই বলছিলাম যে কার্জন হলের ওইখানটাতে যাই, এখানে হয়তো অফ করে দিবে। আমার ধারণা ছিল কয়েক ঘন্টার জন্য এখানে অফ রাখা হয় বা এমন কিছু। তো আমরা কার্জন হলে যাই, ওইখানে পটলাক করবো না। বাট ওরা শোনে নাই, ওরা বলছে না আমরা লেকের পাশেই বসবো। তো আমি যাও একটু 5 মিনিট টাইম চাইছিলাম যে না 5 মিনিটের মধ্যে সব আবার র্যাপ আপ করতেছি, কিন্তু এর মধ্যে কুমকুম যা তাড়াহুড়া শুরু করছে, মনে হয় ওর ট্রেন চলে যাইতেছে বা ওকে হচ্ছে পুলিশে ধরে নিয়ে যাবে এরকম কিছু। তো আমি পরে উঠে অনেকক্ষণ লেকের পাশে বসেছিলাম, পরে ওরা দেখি সব গুছায় টুছায় নিয়ে আসতেছে, আর এই যে হাসাহাসি করতেছিল। আচ্ছা, আমার পিকটা এখানে পড়ে গেছিল যেটা মাইমুন আঁকছে। তো এখানে কুমকুম বলছিল এই তাড়াতাড়ি অনভিয়াপককে হসপিটালে অ্যাডমিট করো, ব্যথা পাইছে। মানে বাচ্চাগুলি বড় হিসাবেও আমাকে ছাড় দেয় না, এক একটা এত লেগ পুল করে আছে। এই সব কয়টা পিক হচ্ছে মাইমুনা আঁকছে আমাদের, মানে আমাদের পিক দেখে দেখে ও নিজে নিজে আঁকছে, এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো অনেক ছবি টবিও তোলা হয়েছে। আমি এখানে অনেক হচ্ছে কফির ক্রেপ করতেছিলাম, আমার এত মাথা ধরছিল, এত সকালবেলা ঘুম থেকে উঠে আসছি, মানে চাচ্ছিলাম যাতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকে, বাট ঢাকায় ভালোই গরম। তো এবার হচ্ছে আমরা বোনেরা সবাই মিলে গসিপ করতেছিলাম, আর এই যে ওরা কি মনোযোগ দিয়ে আমার কথা শুনতেছে। তো তারপর হচ্ছে ওদের একটু পিক তুলে দিলাম, ভিডিও করে দিলাম, আর দেন হচ্ছে বাসায় চলে যাব। মানে আমার আগে থেকে চিন্তা ভাবনা ছিল যে 12:30টার মধ্যে বের হব এখান থেকে। আসলে আব্বু বাদে বাকি বাংলাদেশের সবাই জানে যে আজকে আমরা রবনায় আসছি কাজিনরা মিলে পটলাক করতে। তো ওদের ভালো করেই আমি বলে দিছি যে নেক্সট টাইমে যা করবি সব বাড়িতে, কেউ যদি আর ঢাকার নাম নিছে তো খবর আছে। যাই হোক, তো এবার একটা একটা করে সবাইকে ড্রপ করব, দেন হচ্ছে বাসায় চলে যাব। তো এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট ভিডিওর জন্য টিল দেন ঠিক করে আল্লাহ হাফেজ।